মিঠুন চক্রবর্তী মহাগুরুকে নিয়ে একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে। প্রথমে কোনটা শুনবেন বলুন? প্রথমে তাহলে ভালো খবরটাই শোনাই। সেটা হলো 21শে মার্চ, এ মাসের 21 তারিখ, আর কয়েকদিনের মধ্যে কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার আসতে চলেছে। ট্রেলার আসবে না কোনো বড় কোনো অফিসিয়াল আপডেটস আসবে তা এখনও জানানো হয়নি, তবে আমাদের অনুমান সোর্সের খবর হয়তো ট্রেলারই আসতে পারে। সেক্ষেত্রে যে ওয়েট করছিলেন দর্শক আর কি, সেটা কিন্তু প্রায় শেষ। 20 তারিখ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ করছে। বাংলার গর্বের দিন, নেটফ্লিক্সে জিৎ, প্রসেনজিৎকে আমরা, মিমো চক্রবর্তী মিঠুনদার ছেলেকে আমরা দেখতে পাবো। এবং অন্যদিকে 21 তারিখ কিন্তু আমরা বাংলা ছবিতে একটা অন্য রকম, অন্য ধারার কিন্তু একটি ছবি পেতে চলেছি। এবার খারাপ খবরটা শুনুন। আমি কয়েকদিন আগে ভিডিও তৈরি করেছিলাম, তার আগে আমি আপডেটস পেয়েছি। অনেকে কমেন্ট বক্সে আমাকে জানিয়েছেন আমি আপডেটস তার আগেই পেয়েছি, আমার কাছে আপডেটস থাকে, কিন্তু ভেরিফিকেশন, ক্রস ভেরিফাই না করার অবধি আমি কোনো কিছু আপডেটস দিই না সাধারণত আপনাদের সাথে। এবং সবথেকে বড় কথা, এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেটস আসেনি, তবে মোটামুটি আমরা বিভিন্ন তথ্য প্রমাণ, গ্রাউন্ড রিপোর্ট এবং যে সোর্স থেকে আমরা খবর পেয়েছি যে 10 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের সময় কিন্তু শ্রীমান ভার্সেস শ্রীমতী এই ছবিটা মুক্তি পাবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমরা কয়েকদিন আগে ভিডিও তৈরি করে বলেছিলাম। তবে কি মিঠুন চক্রবর্তীর ছবি কোথাও গিয়ে ডাউন হতে চলেছে? কারণ সৃজিত মুখোপাধ্যায়, SBF, আপনারা জানেন যে সালমান খানের ছবি ঈদে রিলিজ করছে। তারপরে সম্ভবত সানি দেওয়ালের জাট না কোনো একটা ছবি এরকম রিলিজ রয়েছে পরের মাসের প্রথম দিকে। তো এরকম একটা টাইমে শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটা কিন্তু বড় কোনো প্রোডাকশন হাউসের ছবি নয়, যে পরিচালক এর আগে ভালো ছবি, এক্সপেরিমেন্টাল ছবি তৈরি করেছেন কিন্তু বক্স অফিসে সেই অর্থে সফলতা পায়নি, তার ছবি কি হল পাবে? যদিও মিঠুন চক্রবর্তী রয়েছেন, অঞ্জন দত্ত রয়েছেন, গল্পটা ভালো, দর্শক এক্সাইটেড রয়েছেন, তা সত্ত্বেও হল কিন্তু একটা বড় ব্যাপার, হল পাওয়া কিন্তু একটা বড় ব্যাপার। তো সেই আশঙ্কাই এখনো পর্যন্ত আমাদের সামনে প্রমাণ হয়েছে যে না, হল হয়তো পাওয়া যাবে না। তাই জন্য কিন্তু শোয়ের টাইম পিছিয়ে, মানে ডেট পিছিয়ে দেওয়া হচ্ছে 1 মে, এপ্রিলে নয়, 10 এপ্রিল নয়, 1 মে হয়তো শ্রীমান ভার্সেস শ্রীমতী মুক্তি পাবে। কারণ তারা কোনো রকম কোনো ক্ল্যাশ চাইছেন না। এ সম্পর্কে পথিকৃৎ বসুর সাথে কথা বলা হলে তিনি অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেননি। তো বিভিন্নভাবে তাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন যে তার রেকর্ড হয়তো খারাপ, এখন হয়তো এই মুহূর্তে খারাপ, হয়তো তিনি ডিরেক্টর হিসেবে সাফল্য এখনও পর্যন্ত পাননি। তিনি চেষ্টা করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন। মিঠুন চক্রবর্তীর মতো একজন অভিনেতা, তার উপর বিশ্বাস দেখিয়েছেন দুবার তার ছবির মাধ্যমে। তো সেক্ষেত্রে অবশ্যই তিনি আগামী দিনে সফলতা পাবেন এবং হয়তো শ্রীমান ভার্সেস শ্রীমতী তার ফার্স্ট ব্লকবাস্টার হয়তো হতে চলেছে। যাই হোক, আমারও মনে হয় এই ছবিটা ঠিক আছে। মানে এখনও অবধি তো আমরা বুঝতে পারছি যে এই মাসটা ফাঁকা ছিল মোটামুটি বাংলা ছবির জন্য। ফেব্রুয়ারি মার্চ মাস দুটোই কিন্তু ফাঁকা ছিল। জানুয়ারি মাসে প্রচুর বাংলা ছবি ছিল, ভালো বাংলা ছবি, খাজা বাংলা ছবি আমরা পেয়েছি। ফেব্রুয়ারি মার্চ কিছুটা ফাঁকা গিয়েছে। এপ্রিল মাস অর্থাৎ ঈদের শেষ, মানে ঈদ যেখানে শুরু হচ্ছে এবং তার পরবর্তী সময় বাংলা পয়লা বৈশাখ, এবং আপনারা জানেন যে এপ্রিল মাসে মোটামুটি বাংলা ছবি মুক্তি পায়, ভালো রকম বাংলা ছবি মুক্তি পায়। এবং SBF এর কিলবিল সোসাইটি, এটা কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে, সেই জন্য কিন্তু ছবি পিছিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এই নয় কেউ ভয় পেয়েছে, কেউ টক্কর দিতে চাইছে না, তা একদমই নয়। সবাই সময় চাইছে। এবং মে মাসে আমাদের বড় কোনো ছবি নেই। মে মাসে বাংলা ছবির মধ্যে আমার যতদূর মনে পড়ছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের আমার বস রয়েছে, এবং দেবী চৌধুরানী সেই মাসে বা পরের মাসে হয়তো রিলিজ করবে, তার আশেপাশে হয়তো রিলিজ করবে। তো সেক্ষেত্রে যদি 1 মে টার্গেট নেওয়া হয়, যদি 1 মেতে রিলিজ করা হয়, তাহলে কিন্তু বাংলা ছবিগুলোর ক্ষেত্রে, বিশেষ করে শ্রীমান ভার্সেস শ্রীমতীর ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা ভালো হল পাওয়া যাবে। তো এই ছিল আপডেটস। 21শে মার্চ আমরা অপেক্ষা করে রয়েছি শ্রীমান ভার্সেস শ্রীমতীর কী আপডেটস আসে, অর্থাৎ ট্রেলার রিলিজ করা হয় নাকি কোনো বড় মুখ, আমাদের কোনো বড় ফেস আমাদের সামনে রিভিল করা, সেটাই কিন্তু দেখার অপেক্ষায়। এবং এই ছবিটা এখনও পর্যন্ত যা আপডেটস হয়েছে 10 এপ্রিল কিন্তু মুক্তি পাচ্ছে না। তাহলে ছবিটা পিছিয়ে গিয়ে কি 1 মে রিলিজ করবে? এবার অফিসিয়াল আপডেটস কিন্তু আসার বাকি। আপনাদের কি মতামত? শ্রীমান ভার্সেস শ্রীমতী পয়লা বৈশাখের সময় কি রিলিজ করা উচিত ছিল, নাকি পিছিয়ে গিয়ে ভালো করছে? এবং আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন এই ছবির ট্রেলারের জন্য, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।